হৃদয় খুলে জয় দাও, জয় দাও জয় দাও, নেচে নেচে জয় দাও, নেচে নেচে জয় দাও, জয় দিলে জয়ী হবে গুরুদেবের জয় দাও, জয় দিলে জয়ী হবে গুরুদেবের জয় দাও, আমার প্রেম দাতা গুরুদেবের জয় দাও, জয় দাও, জয় দিলে জয়ী হবে জয় দাও জয় আমার দাও, দয়া সাগর গুরুদেবের জয় দাও, জয় দাও, দয়ার সাগর গুরুদেবের জয় দাও জয় আমার দাও, কৃপাময় গুরুদেবের জয় দাও, জয় দাও, কৃপাময় গুরুদেবের জয় দাও জয় দাও, জয় গুরু জয় গুরু জয় গুরু দাও, জয় গুরু জয় গুরু জয় গুরু দাও, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব, জয় জয় গুরুদেব 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 গুরুদেব, গুরুদেব 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 জয় গৌরময় শ্রীগুরুপাদ পদ্ম কি জয় গৌরময় শ্রীগুরুপাদ পদ্ম কি জয়। অজ্ঞান জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै গুরবে নমঃ। নমোয়ং বিষ্ণুপাদায় ভক্তিময় ভাগবত নামিনে সর্বেশ শক্তিরূপায় শ্রীরূপরাধা পৃষ্ঠায় উন্নত জলরস সিন্ধবে গুরুনাম নিষ্ঠাদাত্রে হৃদয় দেবতায় নমঃ। নামশ্রেষ্ঠং মনমপি শচি পুত্রমত্র স্বরূপম রূপম তস্যাগ্রজমুরপুরীং মাথুরীং গোষ্ঠপাটিং রাধাকুণ্ডং গিরিবরমো রাধিকা মাধবাসাং প্রাপ্তো যস্য প্রথিত কৃপয়া শ্রীগুরুং তং নতোস্মি। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয় করুণাবতার। কৃষ্ণ কীর্তন গান নর্তন পড়ু প্রেমামৃতাম্ভো নিধি ধীরা ধীর জনপ্রিয় প্রিয় করো নির্মৎসর পূজিত শ্রী চৈতন্য কৃপা ভর ভূমি ভুব ভারাবহংকার গৌ বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপাল সংকর্ষণ কারণ তোষাই গর্ভদোষাই চ পয়বুথিসাই শেষস্থ যস্যাং সকলা সনিত্যানন্দাক্ষরাম শরণ মমাস্তু। আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভদিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। অনর্বিত চরিং চিরাদ করুণে অবতীর্ণ কলম সমর্পয়িতুম উন্নত জলর সাংস ভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুর
বিরত বর্ষতি নন্দন যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপশ্যতনুভা যত্তান্ত জামি পুরুষৈতি সস্যাং বিভব সরেশ্বৈ পূর্ণ জয় হো ভগবান স্বয়ং ন চৈতন্যাদি কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ অম্বোধিস্থলতাং সলং জলধিতাং ধূলিলবশ হি শীতলতাং হি মঙ্গদহনতাং আয়াতি জস্যেচ্ছাং লীলা দুর্ললিতাদ্ভুত পশনিনে কৃষ্ণায় তস্मै নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে স্বপয়োতি নিজ দাসে রাধিকা মম কদা তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ তমাল বর্ণং সুহিতাবতার অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে আদদান শ্রীরঙ্গদন্ত যাচে পুনঃ পুনঃ শ্রীমদ গুরু পদম ভোজ ধূলিশ্যাম জন্ম শ্রী গুরু পরমানন্দ বন্ধু আনন্দ বিগ্রহ যস্য সন্নতি মাত্রেন চিদানন্দায়তে বপু বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচন পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ আজ শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী আজ শ্রীমন নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি আজকের দিনে আজকের এই তিথিতে 1911 সালে শুক্লা ত্রয়োদশী তিথি অর্থাৎ এই নিত্যানন্দ ত্রয়োদশীতে আমার শ্রী গুরুপাদ পদ্মের আবির্ভাব হয়েছিল। যখন পাষণ্ড দলনমানা শ্রীমন মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু এই আবির্ভাব তিথিতে সারা দুনিয়া যখন হরিনাম কীর্তনে মুখরিত, সেই হরিনামের মধ্যেই আমার গুরুপাদ পদ্মের আবির্ভাব হয়েছে। তাই তার বন্দনাতে আছে গুরু নাম নিষ্ঠা যাচ্ছে হৃদয় দেবতাও নমঃ। যিনি গুরু এবং নাম নিষ্ঠা একটা অত্যুজ্জ্বল আদর্শ, তিজন্যী মারা এসছে সেই গুরুগত প্রাণ, নামগত প্রাণ, সেই গুরুপাদ আমার শ্রী গুরুপাদ পদ্ম, যিনি আমার নিত্য জীবন দাতা, ভগবত জ্ঞান প্রদাতা, ভগবত অভিন্ন প্রকাশ, রাধা মাধবা সাং প্রাপ্ত ওজস্ব প্রথিত কৃপয়া শ্রী গুরু তমনতোস্মি, যার প্রথিত কৃপায়, প্রচুর কৃপায়, অপরিসীম কৃপাতে এই দিন প্রভু কিঙ্করের, গুরু কিঙ্করের রাধা মাধবের নিত্য সেবা প্রাপ্তি আশা জাগরুক হয়েছে। আজকের শুভ দিনে
তথা শ্রীমন নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথিতে গুরুপাদ পদ্মের শুভ আবির্ভাবে এই দিন গুরুকঙ্কর প্রভু কিঙ্কর প্রভুপদে তার অন্তর্মথিত শ্রদ্ধাঞ্জলি ভক্তি কুসুমাঞ্জলি কিছু নিবেদনে প্রয়াস গুরুদেব গুরুদেব আমার গুরুদেব আমার গুরুদেব 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 আমার গুরুদেব আমার গুরুদেব কৃপা করো কৃপা করো কৃপা করো গুরুদেব কৃপা করো প্রভুজি কৃপা করো কৃপা করো কৃপা করো গুরুদেব কৃপা করো কৃপা করো কৃপা করো প্রভুজি তুমি শ্রীমন মহাপ্রভু নিজ জন হে তুমি শ্রী রাধারানী নিজ জন তুমি নিজ জন হে তুমি রাধা রাধারানী নিজ জন হে মদন মোহলে নিজ জন হে তুমি নিজ জন হে তুমি মদন মোহনে নিজ জন হে আমার হৃদয় আধারানী মহাপ্রভু তোমার হৃদয় সর্বস্ব রাধারানী তোমার হৃদয়ে ধন মহাপ্রভু কৃপা করো কৃপা করো গুরুজি কৃপা করো কৃপা করো কৃপা করো কৃপা করো গুরুদেব কৃপা করো কৃপা করো কৃপা করো প্রভুজি রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণের কৃপা তুমি জানাইতে 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 তোমার হৃদয় সর্বদন মোহ তোমার হৃদয়ে
গোপাল গোপাল আমার নন্দ গোপাল, গোপাল গোপাল আমার বনমালী, গোপাল গোপাল আমার নন্দ গোপাল, গোপাল গোপাল আমার বনমালী। মুরলী মনোহর নন্দ গোপাল, মুরলী মনোহর বনমালী, মুরলী মনোহর নন্দ গোপাল, মুরলী মনোহর বনমালী। রাধা গোপাল, গোপাল গোপাল আমার কানু গোপাল, গোপাল গোপাল আমার রাধা গোপাল, গোপাল গোপাল আমার কানু গোপাল। মুরলী মনোহর নন্দ গোপাল, মুরলী মনোহর বনমালী, মুরলী মনোহর নন্দ গোপাল, মুরলী মনোহর বনমালী। হরিনাম হে হরিনাম, হরিনাম হরিনাম মধুর হরিনাম, হরিনাম হরিনাম হে হরিনাম, হরিনাম হরিনাম মধুর হরিনাম। দুহাতে হরিনাম বিলাইতে এলেন, দুহাতে প্রেম ভক্তি বিলাইতে এলেন, দুহাতে হরিনাম বিলাইতে এলে, দুহাতে প্রেম ভক্তি বিলাইতে এলে। কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ প্রবল আনন্দ, কি আনন্দ কি আনন্দ প্রবল আনন্দ, কি আনন্দ কি আনন্দ প্রবল আনন্দ। আনন্দ আনন্দ আর হৃদয় জুড়ে, আনন্দ আনন্দ আর বিশ্ব জুড়ে, আনন্দ আনন্দ আর বিশ্ব জুড়ে, আনন্দ আনন্দ আর বিশ্ব জুড়ে। আজকে নিত্যানন্দ ত্রয়োদশী, আমার প্রভুর আবির্ভাব তিথি, আজকে নিত্যানন্দ ত্রয়োদশী, আবার আমার প্রভুর আবির্ভাব তিথি। এই বীরভূম জেলায় এক চক্রাগামী শ্রীমন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব। আবার এই বীরভূম জেলার চিনপাই গ্রামে আমার শ্রী গুরুপাদ পদ্মের আবির্ভাব। তখন চিনপাই গ্রাম বর্ধিষ্ণু গ্রাম, তখন তদানীন্তন কালে বিষ্ণুপদ চট্টোপাধ্যায় লচাটুর্য ছিলেন গুরুপাদ পদ্মের পূর্বাশ্রমের দাদামশাই। পূর্বাশ্রমের পিতার নাম শ্রীরাম রামশঙ্কর মুখোপাধ্যায়, আর জননীর নাম শ্রী কুসুম কামিনী দেবী, লচাটুর্যের দ্বিতীয়া কন্যা। অন্নপ্রাশনের সময় ওই নাম দিয়েছিলেন লচাটুর্য। সেই বছরই শিব মন্দির স্থাপন করেন, স্থাপিত হয়। সেই দিনই আমার গুরুপাদ পদ্মের আবির্ভাব নাম দিয়েছিলেন শ্রী শঙ্করলাল মুখোপাধ্যায়। তো গুরুপাদ পদ্ম বলতেন যে ওই পাঠ্যাবস্থায় একজন শিক্ষক বলতেন, শঙ্কর লা, তোমার যে ভবপাঠের লা, লা মানে নৌকা। তো বলতেন আমার ক্লাস 4 থেকে হোস্টেল জীবন ওই মল্লারপুরে রেসিডেন্সিয়াল, বলতেন বোর্ডিং, এখন যেটা হোস্টেল বলে তখন বোর্ডিং। ওখানে এমই স্কুলে পড়তেন। এমই স্কুল মানে 1 থেকে 6 পর্যন্ত। আর তারপর উখরা গুরুপাদ পদ্মের অধ্যয়ন ক্ষেত্র। From 7th to 10th up to matriculation, গুরুপাদ পদ্ম
অধ্যয়ন লীলা করেন ওই উখরা হাই স্কুল। ডাক্তারবাবু, শ্রদ্ধা ডাক্তারবাবু দেখিয়েছিলেন আমাকে গুরুপাদ পদ্মের অধ্যয়ন ক্ষেত্র ওই হাই স্কুলটি। এখন হয়তো ধ্বংসগ্রস্ত হয়ে পরিণত হয়েছে, তখন পুরো বিল্ডিংটাই ছিল। তো গুরুপাদ পদ্ম বলতেন, আমার কেউ পথ দেখানো গুরু ছিল না, আমি ভগবত কৃপাতেই গুরু পেয়েছিলাম। স্বপ্নে একজন অঙ্গুলি নির্দেশ করে বলছেন, এই হলো তোমার গুরুদেব। পাশ থেকে অঙ্গুলি নির্দেশ করে তো দর্শন হলো, কিন্তু কোথায় থাকেন নামটাও জানি না। পথে বলতেন, ওই দেখো বাবুর বাগান। চিনপাই গ্রামে ঘন আম্রবৃক্ষের বাগান ছিল, বাবুর বাগান বলতো। ওই যে লোকনাথ ফার্মেসি টার্ন পুরোটাই। তো বলতেন, রাস্তা দিয়ে হাঁটছি, একটা কাগজ কুড়ি পেলাম, তাতে প্রভুপাদের নাম। প্রভুপাদ মানে ইসকনের প্রভুপাদ নয়। He was the founder, he was the son brother of my divine master ছিল গুরুদেব। তাই আমি বেশি কথায় যাই না, বেশি কথা বলার আমার সময় থাকে না, তাই বলি উনি অরিজিনাল প্রভুপাদ নন, ইসকন এজেন্ট ফাউন্ডার শিবতন স্বামী প্রভুপাদ। অরিজিনাল প্রভুপাদ হচ্ছেন আমার গুরুদেবের গুরুদেব পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ওয়ার্ল্ড গড মিশন অর্গানাইজেশন। একাই 64টা মঠ করেছিলেন, কি প্রাচ্যে কি প্রতিষ্ঠা। তখন ভারতের বিভিন্ন জায়গায় ছিল, 63 ভারতের বাইরে ছিল, লন্ডনে একটা, এখন তো কয়েকশো মঠ। তো গুরুপাদ পদ্ম এই চিনপাই গ্রামে 1948 খ্রিস্টাব্দে আসেন। 1951 সালে 1951-এ চিনপাই শ্রী ভাগবত আশ্রম স্থাপিত হয়। 1971-এ 1971 খ্রিস্টাব্দে রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠ। আর 1985 সালে 1985 সম্ভবত 21শে জানুয়ারি ভিত্তি স্থাপন হয়। আমাকেও পাঠিয়েছিলেন, ডাক্তার ছিলেন। তো সেটা হচ্ছে 21শে জানুয়ারি, 21/1/85 মনে পড়ে যায়। আবার খুব পরিচিত নাম মনে পড়ে, ওই হারজন বাজারে আছে না সাধন মুখোপাধ্যায়, সাধন মুখার্জি। আমি সত্যি মনে পড়ে না, ওর ছেলেটার নামই ভুলে গেছি। এখন সায়ক না সায়ন, এখন কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। আমি দেখলাম এটা মাথাতে ঘুরিয়ে তোলাম না, তোমার নাম, তোমার নামটা যে ভুলেছে, বুঝে আপনি আমার নামটা ভুলে। হ্যাঁ বাবা, আমি এই মুহূর্তে কিন্তু ভুলে গেছি তোমার নাম। তো এখন না, আমাদের ভুল হবে, আমরা ভুলবো না। স্মর্তব্য সততং বিষ্ণু বিস্মর্তব্য যাচ্ছি সর্বে বিধি নিষেধ আসুরে তরে বুকিং করা। স্মৃতিপথে এইটি রাখতে হবে, কে কি বললো, কে কি করলো, ওদিকে দিকপাত করবো না। পরিবর্তিত জন যথা গুরুপাদ তুমি এই পয়েন্টে জোর দিয়ে বলতেন, পরিবর্তিত জন যথা তথা বান অনুমুখরণ অবয়ং বিচারণ হরিরসমতি রাম দাতি মত্তা ভূমি বিলুঠাম নটামরি। পরিবর্তিত জন যথা তথা বা মুখর জগৎ, যে যা বলে বলুক, ওদের বলাটা কাজ, ওদের বলাটা কাজ। কুকুরে কাজ, কুকুর করেছে, কামড় দিয়েছে কাজ পায়, তা বলি কি কুকুরে কামড়ানো মানুষের স্বভাব পায় আছে না, সে করেছিলাম। ওদের কাজ, ওরা অসত্যকে নিয়ে আছে, ওরা যখন সত্য বস্তুকে ধরবে তখন বক বক করে সময় নষ্ট করার ইচ্ছা জাগবে না, তখন চেতনের সদ্ব্যবহার করার ইচ্ছা জাগবে। গৌর হরি যিনি স্বয়ং কৃষ্ণ রাধা ভাবে বিভাবিত, বললেন তোমার যে ডিস্ট্রেস, তোমার যে নিরন্দ, তুমি আনন্দকে ভুলে গেছো। ওই যে কীর্তনে বলি না, সদাই আনন্দময় ছেড়ে তুমি নিরানন্দ
নিরানন্দে রয়েছ, সদায় আনন্দময় ছেলে তুমি নিরানন্দে রয়েছ। দিন থাকিতে ডাকো তারে, নইলে ডাক হবে না ভাই রে। দিন থাকিতে ডাকো তারে, হরিনা করো সাধনা, সদায় আনন্দময় ছেড়ে নিরানন্দে রয়েছ, আনন্দময় ছেড়ে নিরানন্দ যেও না। Forgetting the blissful God, we are in the ocean of unhappiness. প্রভুকে ভুললেই, যিনি আনন্দ ঘন বিগ্রহ, যিনি আনন্দময়, যিনি শান্তিময়, যিনি সুখময়, তাকে ভুললেই নিরানন্দ চলে আসবে। গুরুপাদ বলতেন আলোকে, আলোর থেকে তফাৎ হলেই অন্ধকার চলে আসবে। আলোকে আশ্রয় করা দূরে থাকো, তুমি যে আলোর দিকে এগিয়ে যাও, পৃথিবীর অন্ধকার তোমাকে কিছু করতে পারবে না। চরই ব্যথি চয় রীতি। তাই উপনিষদে বললেন তমসমা জ্যোতির্গময়, অসতমা সদ্গময়, মৃত্যঙ্গময়। What it is light, essence is darkness. Where there is Godhead, there is no essence. কৃষ্ণ সূর্য সময় হয়, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। আমরা যদি প্রভুকে আশ্রয় করি, আমরা যদি ওই আগুনশালায় যাই, তাহলে শীত লাগবে না। আমার শীতটা লাগে, কতগুলো বেঁধেছি, তাই না? গৌতম কোনো রন্ধে যদি ঢুকে যায়, প্রোটেকশন দিতে হবে। হ্যাঁ, পালোয়ানি করে তো লাভ নাই, 2 ঘটি ঠান্ডা জল দিয়ে লাভ আছে? আমার আজকে পুরী ধাম, কালকে মহানগরী, কলকাতা ধাম। ওখানে এই গত 21শে জানুয়ারি গুরুপাদ পদ্মের একটি সেবাগার স্থাপিত হল। সেবাগার মঠ, মঠ মন্দির হলো হরি কীর্তন মুখরিত সেবাস্থান। তাই আমরা মঠে গ্রাম্য কথা, বাজে কথা কোনোদিনই আলোচনা করব না। মঠের পবিত্রতা, মঠের মঙ্গলময় পরিবেশ কখনোই থাকবে না যদি রাজনীতি, এই নোংরা রাজনীতি বিষয়ে আলোচনা হয়। রাজনীতি ভক্তগণ করেন, ভক্তগণ করেন প্রভু রাজনীতি। তারা প্রভু নীতি আদর্শ মেনে চলেন, তারা এইরকম নোংরা রাজনীতি করেন না। তো ভক্ত সাধু বলে দেন, তুই প্রভু রাজনীতি করবে, যা প্রাইম মিনিস্টার করতে পারবেন না বা পারবেন না, তুমি তা পারবে। তুমি সেবা ধর্মে প্রতিষ্ঠিত হবে। ভক্ত সাধু গুরু নিত্যানন্দ আমাদের নিত্যদাস সে প্রতিষ্ঠিত করেন। তাই তার বন্দনাতে আছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানের গভীর তিমিরে আচ্ছন্ন যে আমি। গুরুপাদ বলতেন, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, দুটি জ্ঞান রূপ অঞ্জন শলাকা দিয়ে বলতেন, চক্ষুর উন্মিলিতং যেন, চোখ দুটো উন্মিলন করে দেন, খুলে দেন, দেখো দেখো
তোমার সম্মুখে ভগবান, পশ্চাতে ভগবান, দক্ষিণে ভগবান, বামে ভগবান, ঊর্ধ্বে ভগবান, অধে ভগবান। তুমি কিভাবে ওয়েল প্রোটেক্টেড হয়ে আছো তুমি দেখো। তুমি যে মুহূর্তে জানবে আই এম অলওয়েজ মাই ডিভাইন মাস্টার, মাই ডিভাইন মাস্টার ইজ অলওয়েজ উইথ মি, তোমার সেই মুহূর্তেই তোমার প্রভু দর্শন হয়ে যাবে। বলতেন সারা জীবনে এই অ্যাপ্রিসিয়েশন আমাদের আসবে না, হে ভগবান আমি তোমার, তুমি আমার। তাই আমরা কোনোদিনই অজ্ঞানের কবলে, মায়ের কবলে কবলিত হব না, যদি গীতার শেষ কথা সাম এন্ড সাবস্টেন্স যদি আমরা গ্রহণ করি। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপে ভমোক্ষিষ্যামি মা শুচঃ। সর্বধর্মান সর্বকর্তব্যান পরিত্যজ্য একং মাম শরণং ব্রজ, একমাত্র শরণ্য যে আমি। অর্জুন তুমি আমাতে শরণাগত হও, তুমি পুরুষকারের বড়াই করো না, তুমি মায়া, তুমি ওই আগমা পাই নয় কথাগুলো চিন্তা করো না। তুমি দুটোই মিথ্যে কথা। তুমি একবার ভাবছো যে আমি রুধিরাক্ত কলে বলে বেঁচে থাকতে চাই না, একবার বাঁচতে যাচ্ছ, একবার মরতে যাচ্ছ না। এইসব গুরুজনদের নিধন করে না, আমি শান্তি চাই না, দুটোই মিথ্যে কথা। তুমি বাঁচতেও পারো না, মরতে পারো না, তুমি তো দেহ নও, তুমি দেহি। গুরুপাদ পদ্ম এই পয়েন্টে জোর দিয়ে বলতেন আমি মানি আত্মা, আত্মা মানি পরমাত্মা। শ্বেতাস্বরূপ উপনিষদে বলেন জমে বৈশ্ব বিনুতে তেন লভ্যা শৈশ আত্মা বিবৃণীত তুমি। আত্মা যখন পরমাত্মার সেবায় নিয়োজিত হবে, শৈশ আত্মা বিবৃণীত তনুষাম, যেটা অজামিলে হয়েছিল শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ সন্ধে বললেন ইতি জাত সুনির্বেদঃ ক্ষণ সঙ্গে ন সাধুষু, ক্ষণ সঙ্গে ন, ক্ষণকাল মাত্র সাধু সঙ্গ, মহাপুরুষদের সঙ্গ প্রভাবে অজামিল ইতি জাত সুনির্বেদঃ, তার সুনির্বেদ এসেছিল, তিনি দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়ে গেছিলেন। বলে আমার এতদিন তো পাপের সংসার হয়েছে, আমি দেহটাকে আমি মনে করার জন্য আমার দেহ ধর্মটাই স্বধর্ম হয়েছিল। আজকে বিষ্ণু উদরে সঙ্গ প্রভাবে ইতিজাত সুনির্বেদ ক্ষণ সঙ্গে ন সাধু, ক্ষণকাল সাধু সঙ্গে গঙ্গার দ্বার উপয়ায় মৃত্যু মুক্ত সর্বানুবন্ধন। ওই যখন এই দেহাত্ম বুদ্ধি চলে গেল, তিনি আত্মধর্মে প্রতিষ্ঠিত হলেন। তিনি চিন্তা করছেন আজকে আমি দেহ ধর্ম মনোধর্মে বশবর্তী হয়ে পাপের সংসার করছিলাম, আজ আমার কি অবস্থা হতো। মরণ বাঁধা বলে না গোপীনাথ, ওই মরণ বাঁধা করেছিল তারা যমদূতরা, একবারে গালাগালি দিয়ে বার করে দিল। বিষ্ণু পার্শ্বদগণ তাও ভগবানকে উপলক্ষ করে নয়, শ্রীহরিকে উপলক্ষ করে নয়, মৃয়মান হরের নাম গৃহণ পুত্র প্রচারিত অজামিল ভগৎ ধাম কিনু তো শ্রদ্ধয়া কিনু, মৃয়মান মরে যাচ্ছে মুমূর্ষু, মৃয়মাম হরের নাম গৃহণ পুত্র প্রচারিত, পুত্রকে উপলক্ষ করে হরি নাম উচ্চারণ করার ফলে অজামিল ভগৎ ধাম, অজামিল বৈকুণ্ঠে গমন করলেন। কিমু তো শ্রদ্ধা কিনু, যারা শ্রদ্ধাপূর্বক, যারা প্রীতিপূর্বক প্রভুর নাম যারা কীর্তন করবে শ্রদ্ধা ও প্রীতির সঙ্গে, তাদের যে কি অমূল্য ফল লাভ হবে, কি মহামঙ্গল হবে। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী প্রভু, সুখদেব গোস্বামী প্রভু পরীক্ষিত মহারাজকে বললেন, সে বলার ভাষা মানে কিমু তো শ্রদ্ধা কিনা। লোকে কে কাল প্রশ্ন করছিল, খুব ভয়। গুরুপাদ পদ্মকে একজন প্রশ্ন করেছিল, একটা যুবক, ওই 1953 হবে, ব্যস্ত ছিলেন,
প্রথম মদন মোহন স্থাপিত হয়েছেন শ্রী শ্রী রাধা মদন মোহনজিও। হৃদয় দেবতাকে বাইরে শ্রীমূর্তি রূপে প্রকট করেছিলেন 1953। তো এই জন্য শ্রদ্ধা বিশেষত প্রীতি শ্রীমূর্তির অঙ্গী সেবনে গুরুপাদ বলতেন করতে হয় করছি না, প্রভুর জন্য রসুয়া। অনেকে ভাবে আবার সেই ফোনটা ধরবে না, ফোনটা বিশ্বভানন্দিনী শ্রীমতী রাধারানী প্রভুর পাক করতি, প্রভুর জন্য রসুয়া করছেন, দেবেন না। একটুকু যদি পোড়া লেগে যায় দেবেন না প্রভুকে। এই জন্য আমি বারবার বলে দিই মঠ ইনচার্জকে, সেক্রেটারিকে, যে তোমরা ভোগ দেবে না, ওই চিরের অন্ন যা অলৌকিক লীলা হয়েছিল পুরীধাম ফুনি ঝড়ের পরে, যাক সময় তো প্রভুর অসাধ্য। যারা বলে যে প্রভু আমাদের, আমরা ঈশ্বরকে মানি, আমাদের ঈশ্বরের তো আকার কিছু নেই। তো আমাদের প্রবীণ সন্ন্যাসী শ্রীবাদ দামোদর মহারাজ একজন মৌলবীকে বলেছিলেন, উনি বলেছিলেন আপনাদের ঠাকুর তো ওই হাতুড়ি বাটালির মধ্যে প্রকাশিত, হাতুড়ি বাটালির মাধ্যমে প্রকাশিত হন। তো দামোদর মহারাজ তখন গৃহে ছিলেন, ওই বালুরঘাটে বোধহয় পোস্টিং, অজিত বাবু নাম ছিল। তো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার ছিলেন, সে ব্রিটিশ আমল। তো হাসতে হাসতে বলেছিলেন, ও আমাদের ঠাকুর হাতুড়ি বাটালির মাধ্যমে প্রকাশিত, আপনাদের ঈশ্বর ওই পেনের ডগাতে প্রকাশিত না। কতগুলো তো হয়তো হ্যাঁ উর্দু ভাষাতে লেখা আছে, সেটা আপনারা ভগবান ঈশ্বর আল্লাহ রূপে আপনারা পূজা করছেন। আপনাদের ঈশ্বর যদি না কলমের ডগায় প্রকাশিত হন, আমাদের ঠাকুর কি কেন হতে পারবেন না ওই হাতুড়ি বাটার মাধ্যমে? পূজ্যপাদ গুরুপাদ বলে গুরুভ্রাতা মাধব মহারাজজি বলেছিলেন মৌলবীকে, ওই রকম দাঁড়িয়ে বলছেন আপনারা তো হ্যাঁ আপনার তো পুতুলের উপাসক, আইডল। প্রভুপাদ ছিল সরসাকে বলে যে থটটা আইডল আইস হয়ে গেছে। যারা চেতনার সব ব্যবহার সেখানে বুৎপরস্ত বজ্রে আসক্ত, তারাই বিগ্রহকে আইডল বলবে।